আপনারা যে দুইটা ভুল করবেন না। প্রথমত একটা হইছে যারা মনে করেন দালাল ধরে আসেন, ঠিক আছে? দালালে বলে যে তোমারে দুমু এক্সপার্টিস কোম্পানিতে, তোমারে দুমু ওই আলমারাই কোম্পানিতে, তোমারে দুমু ওই কি কোম্পানিতে, আরামকো কোম্পানিতে, হ্যাঁ এইসব কোম্পানি বড় বড় নামি দামি কোম্পানির কথা বইলা আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চা, 5 লাখ 4 লাখ 6 লাখ, ঠিক আছে? এইসব মানে চা, ঠিক আছে? তো এইসব চায়া কি করে আপনাদেরকে নিয়ে আসে। কোনো দালালে লোক আনবে বইলা উঠতে একটা পেশা, লোক আনতেই হবে। তো এই জন্য হ্যাঁ ওইটা বলে হ্যাঁ ভালো ভালো কোম্পানির নাম বলে বইলা আনে, আইনা দেয় এখানে কোনো কোম্পানি না। অনেকে বলে যে তোমার আনতাছে ফ্রি ভিসায় আইনা তুমি এই কোম্পানিতে, দেখা গেছে হ্যাঁ 6 মাস তুমি বসে রেখে কোনো কাজ দিতে পারে না, ঠিক আছে? কারণ ওই যে হ্যাঁ এটা পুরানো ব্যবসা, হ্যাঁ ব্যবসা করবোই, বুঝছো না? 6 মাস হয়েছে ভাই, একটা লোক আমার নিজের চোখে দেখা 6 মাসে একটা লোক ফ্রি ভিসায় বইলা আনছে, বলছে তুমি যে আজকে আইবা না, কালকে থেকে তোমার ডিউটি, ঠিক আছে? আনার পরে বসাইছে কাজ দিতে হবে ফানা, হ্যাঁ কাজ দিব। আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা না শেয়ার করলেই নাই। শুধু আপনাদের ভালোর জন্য যারা 2025 সালে আসবেন বলে টার্গেট নিছেন বা অলরেডি ভিসা জমা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, অলরেডি ভিসার কাজ চালু হয়ে গেছে, আপনারা এখন আসবেন, ঠিক আছে? অনেকে আসতেছেন বা টিকিটও কাটা হয়ে গেছে, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা দেখেন। জীবন মানে যদি 2025 সালে আপনি আসেন, তাহলে কমসে কম আপনি 2টা ভুল জীবনও করবেন না। আপনি 2টা ভুল জীবনও করবেন না। যদি এই 2টা ভুল আপনি করেন সৌদি আরবে আসার আগে বা আইসা, তাহলে আপনার লাইফ শেষ। আপনারা যে 2টা ভুল করবেন না। প্রথমত একটা হইছে যারা মনে করেন দালাল ধরে আসেন, ঠিক আছে? দালালে বলে যে তোমারে দুমু এক্সপার্টিস কোম্পানিতে, তোমারে দুমু ওই আলমারাই কোম্পানিতে, তোমারে দুমু ওই কি কোম্পানিতে, আরামকো কোম্পানিতে, হ্যাঁ এইসব কোম্পানি বড় বড় নামি দামি কোম্পানির কথা বইলা আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চা, 5 লাখ 4 লাখ 6 লাখ, ঠিক আছে? এইসব মানে চা, ঠিক আছে? তো এইসব চায়া কি করে আপনাদেরকে নিয়ে আসে। তো নিয়ে আসার পর দেখা গেছে আপনারা দেখেন এই কোম্পানিতে না, এটা অন্য একটা কোম্পানিতে, ঠিক আছে? তো অনেকের ক্ষেত্রে ঘটে কোনটা যে আপনারা যখন আলমারের কথা কয়া বা আরামপুর কথা বইলা যখন নিয়ে আসে, তখন দেখা গেছে আপনাকে একটা সাপ্লাই কোম্পানিতে নিয়ে আসে। তো সাপ্লাই কোম্পানিতে নিয়ে আসার পরে ওই সাপ্লাই কোম্পানি আবার আরামকুতে বা আলমারের কোম্পানিতে কন্ট্যাক্ট নেয় 1 বছরের 2 বছরের 6 মাসের। তখন আপনাকে কন্ট্যাক্ট হিসাবে ওই আরামকুতে বা আলমারা কোম্পানিতে তো ফাড়ানোর পরে তো দেখা গেছে ওইখানে আপনি কাজ করলেন, কিন্তু ওই আরামকো কোম্পানির মানে বেতন দিব আপনার কোম্পানিকে, তখন আপনার কোম্পানি বেতন দিব আপনাকে। তো এর মানে হয়েছে কি যে আপনি আরামকো কোম্পানির কোনো সময় হবেন না, এবং আপনি যে কোম্পানি আছেন এই কোম্পানি হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো এই জন্য বলি যারা আসবেন, ঠিক আছে, 2025 সালে বা আসতেছেন, আপনারা অবশ্যই বি কেয়ারফুল, আপনারা অবশ্যই সচেতন হয়ে আসবেন এবং দালালের কথায় এসব কথায় কোনো বিশ্বাস করবেন না, কান দিবেন না। আগে এখন ডিজিটাল দেশ, আপনারা দেখবেন, ঠিক আছে, জানবেন, তারপরে আপনারা আসবেন, ঠিক আছে? কারণ এখানে আপনারা যখন আসবেন, ঠিক আছে, আসার আগে আপনারা কোনো দালালের কথায়, কোনো চোরের বাটপারের কথায় আপনারা বিশ্বাস করে আসবেন না। এখন হচ্ছে ডিজিটাল দেশ, আপনারা সব কিছু অনলাইনে চেক করতে পারবেন, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে যদি দৌড়ে আসতে পারেন তাহলে ভালো। অন্তত কোনো একটা সমস্যা পড়বেন না, আর যদিও পড়েন তাহলে আত্মীয় স্বজনদেরকে আপনি ধরতে পারবেন। দেখছেন কোনো একটা এজেন্সির মাধ্যমে আইলেন বা কোনো একটা দালালের মাধ্যমে আইলেন, ঠিক আছে, জানেন না, শুনেন না, শুধু শুনছেন না, কয়েকটা লোক নিছে, অনেক ভালো জায়গা পোস্টিংয়ে পড়ছে, হ্যাঁ। তো এইসব কথা ধরে আপনারা আসবেন না, ঠিক আছে? আসলেই খাবেন ধরা, ঠিক আছে? তো দেখেন আপনি যখন ওর কথা এরকম মানে ইয়ে করে আসবেন, আসার পরে দেখবেন এটা কোনো এরকম না, কোনো কাজ নাই, ঠিক আছে, আসলে এটা আরামকো কোম্পানি না, এটা কোনো অরিজিনাল কোম্পানি না, সবিসের সাপ্লাই কোম্পানি, তাহলে আপনি এখন কি করবেন? আপনি ধরতে পারবেন না, ওরা কিছু করতে পারবেন না। যদি আপনি একটা আত্মীয় স্বজন ধরে আসেন তাহলে দেখেছে একটা সমস্যা তৈল, আত্মীয় স্বজন আরও আত্মীয় স্বজনরা আপনি জানাইলেন বলে ও আমাকে এরকম কাজ দিবে বলছে, ঠিক আছে? তো দেখেছে যে যে আপনার আত্মীয় স্বজন ও নিয়ে আসবে, ওর দেখেছে ভাই আছে, ওর দেখেছে বাবা আছে, ওর দেখা গেছে আত্মীয় স্বজন আছে, ওদেরকেও জানাইলেন, তখন ও দেখা গেছে এই জায়গার মধ্যে বিমানিও করবে না। আর যদিও একটু টুকটাক বিমানি করে, তারপর আপনি ধরতে পারবেন ওরে, যে ভাই ওর আত্মীয় স্বজনকেও ধরতে পারবেন যে দেখেন ও আমাকে আমি কি করব, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো এই জন্য বলি আপনারা দালাল দুরা বর্তমানে আসবেন না, কারণ সৌদি আরবে একটু কাজের সংকট একটু কমই, ঠিক আছে? তো এই জন্য দালালে লোক আনবে বইলা উঠতে একটা পেশা, লোক আনতেই হবে। তো এই জন্য হ্যাঁ ওইটা বলে হ্যাঁ ভালো ভালো কোম্পানির নাম বলে বইলা আনে, আইনা দেয় এখানে কোনো কোম্পানি না। অনেকে বলে যে তোমার আনতাছে ফ্রি ভিসায় আইনা তুমি এই কোম্পানিতে, দেখা গেছে হ্যাঁ 6 মাস তুমি বসে রেখে কোনো কাজ দিতে পারে না, ঠিক আছে? কারণ ওই যে হ্যাঁ এটা পুরানো ব্যবসা, হ্যাঁ ব্যবসা করবই, বুঝছেন না?
6 মাস হয়েছে ভাই, একটা লোক আমার নিজের চোখে দেখা 6 মাসে একটা লোক ফির বিসাই বইলে আনছে, বলছে তুমি যে আজকে আইবা না, কালকে থেকে তোমার ডিউটি, ঠিক আছে। আনার পরে বসাইছে কাজ দিতে গায়ে ফানা, হ্যাঁ কাজ দিব। তো হ্যাঁ তেরে জিজ্ঞেস করতে আঁচস করে কোনো কথা না, ওই যে বুঝছেন না, হ্যার হচ্ছে এটা হচ্ছে একটা হ্যার একটা পেশা, ঠিক আছে। এই পেশা হ্যাঁ লোক আনতেই বুঝছেন না, এই জন্য। তো এই জন্য আমার প্রত্যেক আমার বন্ধুদেরকে বলি, যারা আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন প্রথম থেকে, এখনও বর্তমানে সাপোর্ট দিতেছেন আমাকে, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে দেখেন, আপনাদের ভালোর জন্যই আমি বলি, ঠিক আছে, যে আপনারা যদিও আসেন তাহলে এই 2025 সালে কোনো দালাল দিয়ে আসবেন না, যদিও আসেন তাহলে আত্মীয় স্বজন দিয়ে আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এবং আপনারা যদি দালাল দিয়ে আসেন বা আত্মীয় স্বজন দিয়েও আসেন, তাহলে যে কোনো কোম্পানিতে আসেন, ঠিক আছে, কোম্পানি আগে কী বলছে কোম্পানির নাম এবং ভিসা লাগার পরে চেক করবেন যে ভিসার মধ্যে এই কোম্পানির নাম আছে কিনা। যদি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আপনি এই কোম্পানি দেখেছে সৌদি আরবে, আপনার আত্মীয় স্বজন নাই, আপনি জানতেও পারেন না যে এই কোম্পানিটা কীরকম হবে, তাহলে আমাকে অন্তত একটা কমেন্ট করবেন, নাই তো আমার হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবেন, ঠিক আছে, কোম্পানির ডিটেল মানে কোম্পানির ফুল নামটা দিবেন। ইনশাল্লাহ আমি সব কিছু চেক করে আমি আপনাকে বিস্তারিত জানাবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই পর্যন্ত আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য একটু বিশেষ করে রমাদান মাস একটু দোয়া করবেন, ঠিক আছে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখুন এবং